লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে প্রায় সময় আমাদের সমাজে একটা বাক্য প্রায় সময় শুনি যে পুরুষ নির্যাতন। পুরুষরা নির্যাতিত হয় এবং তাদের স্ত্রীরা তাদের বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা করে। অডিয়েন্স থেকে প্রায় সময় বলে যে আমার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা করেছে, বাঁচার উপায় কি বা কিভাবে আমি বাঁচতে পারবো। এই বিষয়ে অনেক ধরনের সমাধান চান। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে যে বেসিক্যালি কোনো স্ত্রী যদি মিথ্যে ভাবে কোনো স্বামীর বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা দেয়, সেখান থেকে আপনারা কিভাবে বেঁচে আসবেন। প্রথমত আপনি মাথায় রাখবেন যে মিথ্যে কোনো যৌতুক মামলা যদি দেয়, বর্তমানে বাংলাদেশি যে প্রেক্ষিত, প্রায় সময় যৌতুক মামলার ক্ষেত্রে হয় সমন দিচ্ছে, না হয় ওয়ারেন্ট দিচ্ছে। খুব কমই মামলায় কিন্তু তদন্ত দিচ্ছে, বিকজ তদন্ত দেওয়ার পর কিন্তু সত্যতা বের হয়ে আসে আসলে যৌতুক চেয়েছি কি যৌতুক চাইনি। কিন্তু যখন সমন দিয়ে দেয় তখন কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, তদন্তের প্রয়োজন পড়ে না, সো মামলা স্টার্ট হয়ে যায়। আর যদি কোনো পুরুষ বলেন যে মামলা স্টার্ট হয়ে গেছে, সত্যিকারে আমি কোনো যৌতুক চাইনি, এই ক্ষেত্রে আমি কিভাবে বাঁচবো। মূলত যদি কারো বিরুদ্ধে কেউ মিথ্যে যৌতুক মামলা দেয়, কোনো স্ত্রী স্বামীর বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা দেয়, সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে জামিন নিতে হবে। এখন প্রশ্ন হল যে জামিন নিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা। প্রথমত যদি আপনি জামিন নিতে যান, সমস্যার সম্মুখীন হতে পারে এই কারণে যে যৌতুক মামলাগুলো আপোষযোগ্য কিন্তু জামিন অযোগ্য মামলা। সো এই ক্ষেত্রে যদি কনক্লুসিভ প্রুফ আপনার কাছে না থাকে যে আপনি যৌতুক চাননি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপোষ সূত্রে জামিন নিতে হবে। এখন আপোষটা কিভাবে করবেন, আপনি যখন বিজ্ঞ আদালতে জামিন শুনানি করবেন অথবা জামিন চাইতে যাবেন, তখন কিন্তু আপনি বিজ্ঞ আদালতে শো করতে হবে আপনি আপোষ করবেন মর্মেই আপনি জামিন চাচ্ছেন। এখন বলতে চান আপোষটা কিভাবে করতে হয়। আপোষটা দুই ভাবে করা যায়। প্রথমত আপনি যদি সংসার না করতে চান, তার দেনাপানা যা আছে সবকিছু বুঝিয়ে দিবেন। অথবা সেকেন্ডলি যদি সংসার করতে চান, তাহলে আপনি বিজ্ঞ আদালতকে বলতে হবে তার যে ধরনের ডিমান্ড আছে বা তাকে তার উপযুক্ত যে দেনমোহর বা ভরণ পোষণ যা যা আছে তা দিয়ে আমি সংসার করব। সো এই কাজটা যখন আপনারা করবেন, তখন কিন্তু আপনারা চাইলেই এই যৌতুক মামলাটা ইজিলি জামিন পেয়ে যাবেন। আর জামিন পাওয়ার পরবর্তীতে কিন্তু আপনি চাইলেই কিন্তু খুব ইজিলি এই মামলাগুলো কন্টিনিউ করতে পারেন এবং ফিউচারে এই ধরনের কোনো সমস্যা হবে না, এবং কি আপনারা আপনাদের মতো করে আগাতে পারবেন এবং এই বিষয়গুলো নিয়ে আর কোনো জটিলতা হবে না। সেকেন্ড টাইম হলো যে যখন আপনি এই মামলাগুলো চালাবেন, তখন ফাইনালি যখন আপনি আপোষ করে ফেলবেন, আশা করি তখন কিন্তু মামলাটা উইথড্র হয়ে যাবে এবং এই মামলার বিষয়ে আর কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। এরপরে যদি যৌতুক মামলার বিষয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন।